নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো ডিম দিয়ে এমন একটি রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি কীভাবে তৈরি করছি। এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটোকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। এবার আমি কড়াই গরম করে তেল গরম করে নিয়েছি। সেই তেলের মধ্যে বেশ কিছু শুকনো লঙ্কা ভেজে নেব। আমি এখানে বেশি পরিমাণে দিচ্ছি ঝালটা বুঝে, আপনারা আপনাদের পরিমাণ মতোই ঝাল বুঝে দেবেন যেটুকু আপনারা পছন্দ করেন। আমি লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। লঙ্কাগুলোকে নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি 6 থেকে 7 কোয়া এখানে রসুন নিয়েছি। রসুনগুলোকে দিয়ে দেব। রসুনগুলোকে আমি ভালো করে একটু ভেজে নেব। এখানে মিডিয়াম আঁচে রসুনগুলো ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। রসুনগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি রসুনগুলোকে নামিয়ে নেব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। রসুনগুলোকে আমি নামিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি আমি দিয়ে দেব। এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। বেরেস্তা যেরকমভাবে তৈরি করে আমি সেইভাবে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। হাতে একটু সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে তুলে নেব। এইভাবে যদি পেঁয়াজটা একটু বেশি তেলে ভাজা হয় তাহলে নামানোর পরে কিন্তু একদমই মুচমুচে হয়ে যায়। তার জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে তেল দিয়েই পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। পেঁয়াজগুলো আমি তুলে নিয়েছি। একটা প্লেটের মধ্যে সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। আর এখানে বেশ কিছু ধনেপাতা কুচি আর একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কাগুলোর ওপরে পরিমাণ মতো লবণ দিয়ে লঙ্কাগুলোকে হাতের সাহায্যে আমি এইভাবে মেখে নেব। ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। এই শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন, তবে যদি শুকনো লঙ্কাটা দেওয়া হয় এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়, খেতে বেশি ভালো লাগে। আর এর সাথে আমি ভেজে রাখা রসুনগুলোকেও হাত দিয়ে এরকমভাবে থেতো করে নেব। এবার আমি এর মধ্যে পেঁয়াজ, ধনেপাতা আর যে বেরেস্তা বানিয়ে রেখেছি পেঁয়াজটাকেও হাত দিয়ে এভাবে মেখে নেব। ভালো করে সবকটা উপকরণ আমি একসাথে ভালো করে মেখে নেব। এবার যে ডিম দুটো সিদ্ধ করে রেখেছি ডিম দুটো কিন্তু আমি এর মধ্যেই একসাথেই মেখে নেব। এবার সবকটা উপকরণ আমি ভালো করে মিলিয়ে নেব। দেখুন আমি ভালোভাবে কিন্তু মিলিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়েও আবার ভালো করে মেখে নেব। মেখে নিলেই তৈরি হয়ে যাবে ডিম ভর্তার রেসিপি। আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি একদম জমে যাবে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে।